7 মাস বয়সী সন্তানকে নিয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্কুলে আশ্রয় নিয়েছেন আলেসা বেগম। 10 দিন হলো দিনমজুর স্বামী সুজন মিয়ার রোজগার বন্ধ। শিশু সন্তানের গুঁড়া দুধ, সুজি বা চিনি কেনার মতো টাকাও হাতে নেই। ক্ষুধার্ত ছোট শিশুটি কাঁদছিল। বাধ্য হয়ে মা আলেসা ভাতের সঙ্গে শুধু লবণ মাখিয়ে খাওয়াচ্ছিলেন। আলেসা বেগম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গুজিমারি গুচ্ছ গ্রামের বাসিন্দা। গুচ্ছ গ্রামের ঘরগুলো বন্যার পানিতে নিমজ্জিত, তাই সেখানকার প্রায় 50টি হতদরিদ্র পরিবার আশ্রয় নিয়েছে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্কুলে 2 জুলাই থেকে। আশ্রয় কেন্দ্রটিতে 1 মাস থেকে 5 বছর বয়সী শিশুর সংখ্যা অর্ধশত। প্রায় সবাই খাদ্য সংকটে রয়েছে। বাচ্চারা আমরা খাওয়া দাওয়ার কষ্ট হয়ে গেছে, ইনকাম নাই, কিছু নাই, কে বন্যায় বন্যা পালে আসছে থেকে এই অবস্থা চলতেছে। বাচ্চা খুব কষ্ট, কান্দে। তারপর খাওয়ার জন্য ওষুধ, বাচ্চার চিকিৎসা কিনে গরিব মানুষ আমরা। মারও তো খাদ্য নেবো, মায়ের খাদ্য নিয়েছেন, বাচ্চার খাদ্য নেবো। কোনো কিছু পাইছেন শিশুদের জন্য? না, শিশুদের কোনো কিছু পাইনি আমরা। বাচ্চা তো কান্দে, আমি তো খিদে নাইলে বাচ্চা তো কান্দে, কিন্তু বাচ্চা তো কোনো কিছু খিলাভাবে থাকে। জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্কুল, সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ আশ্রয় কেন্দ্র, বালুগ্রাম, বলিয়াদহ, বামনা, ডেবরাই প্যাচ রাস্তা ও গুঠাইল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঘুরে বন্যা দুর্গত পরিবারগুলোতেও শিশু খাদ্যের সংকট রয়েছে বলে জানা গেছে। শিশু খাদ্যের চাহিদার প্রয়োজন ছিল। ইতিমধ্যে আমরা চাহিদা পত্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আমরা চাহিদার অনুযায়ী আমাদের বরাদ্দ পেলে আমরা সাথে সাথে আমাদের শিশুদের জন্য আমাদের শিশু খাদ্যের ব্যবস্থা করা হবে। 2 জুলাই থেকে যমুনার পানি বেড়ে যাওয়ায় জামালপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েকদিন থেকে পানি কমতে শুরু করে, তবে গত 24 ঘন্টায় পানি আবার 3 সেন্টিমিটার বেড়েছে।